বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। অর্থাৎ যারা বিষয় ব্যক্তি, বিষয় ভোগ বাসনা যাদের মধ্যে প্রবল রয়েছে, তাদের দ্বারা প্রস্তুত বা তাদের দ্বারা আয়োজিত, তাদের দ্বারা আহরিত অন্ন যদি আমরা গ্রহণও করি, সেটা যদি সাত্বিক চরিত্রেরও হয়, সেটা কিন্তু মনকে মলিন করে দেয়। শরীর সুস্থ থাকলেও মন মলিন হয়ে যায়, আর মন মলিন হয়ে গেলে সেখানে স্বাভাবিকভাবে কৃষ্ণ স্মরণ হয় না। তাহলে সেই রকম দীর্ঘায়ু নিয়ে আমাদের কি লাভ? তাই যখন আমরা সাত্বিক, রাজসিক বা তামসিক বিচার করছি, তখন আহার্যের উপাদানটাই কেবল লক্ষণীয় নয়, সেটার উৎস কোথা থেকে সেটা গ্রহণ করা হচ্ছে, সেটা কোন পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে, সর্বোপরি যিনি সেটা থেকে আহার প্রস্তুত করে তার চরিত্র কেমন, বা আহার প্রস্তুত করার সময় তার মানসিকতা বা মনোভাব কেমন থাকছে, এই সমস্ত শর্তগুলি মিলিতভাবে আমাদের চেতনাকে প্রভাবিত করে। তাই হিংসাজাত বা ভক্তি বিমুখ মানসিকতার দ্বারা প্রস্তুত আহার্য শরীরকে যদি সুস্থ করেও থাকে, মনকে আধ্যাত্মিকভাবে মলিন করে দেয় বা মনকে পতিত করে, ফলে স্বাভাবিকভাবে তখন সে আর পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল থাকে না। তাই একমাত্র পূর্ণ মাত্রায় সাত্বিকভাবে প্রস্তুত আহারই দেহের সঙ্গে সঙ্গে মনকেও বা চেতনাকেও পবিত্র করে। আর সেই আহার্যটাই যখন সাধারণ মানুষের জন্য না করে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং ভগবান গ্রহণের পর সেটা যখন প্রসাদ রূপে গ্রহণ করা হয়, তখন তা শতগুণের সর্বোচ্চ মাত্রাকে অতিক্রম করে চিন্ময় বা শুদ্ধ সত্য স্তরে প্রবেশ করে, এবং সেই প্রসাদ গ্রহণের দ্বারা ব্যক্তি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় সরাসরি, তার পারমার্থিক উন্নতি প্রবল বেগে দ্রুতগামী হয়। আর স্বাভাবিকভাবে সেই সঙ্গে আয়ু, বল, আরোগ্য এগুলো অটোমেটিক্যালি আপনি আপ পাওয়া যায়, এগুলোর জন্য তাকে তখন ভাবতে হয় না। তাই সর্বশ্রেষ্ঠ আহার হচ্ছে ভগবানকে নিবেদন করা পূর্ণ মাত্রায় সাত্বিক আহার।